আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুপাত ও সমানুপাতের এই অভিজ্ঞতার ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে কি আসবে সেটা আমরা জানি না, সেই জন্য সকল প্রশ্ন নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তবে ছোট প্রশ্ন বা কুইজ বা এক কথায় উত্তর মানব সংখ্যা এই জাতীয় প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি আছে, এজন্য আমি এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা শুরু করেছি। আশা করি তোমরা সাথে থাকবা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আলোচনাতে চলে যাই। খেয়াল করে দেখো, এখানে প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে লঘু অনুপাত কি। আমরা জানি যে অনুপাতের পূর্ব রাশি এবং যে অনুপাতের পূর্ব রাশি ছোট আর উত্তর রাশি বড় সেটি হচ্ছে লঘু অনুপাত। তার মানে এটাকে যদি আমরা উদাহরণ দিতে পারি, যেমন 1:2, এটি হচ্ছে লঘু অনুপাত, কেননা এর হচ্ছে এটা পূর্ব রাশি এটা ছোট এবং উত্তর রাশি 2 এটি বড়। এটাকে আমরা বলবো হচ্ছে লঘু অনুপাত। এখন এখানে বলা হয়েছে আরেকটা গুরু অনুপাতটা কি। ঠিক একই রকম, পূর্ব রাশি বড় আর উত্তর রাশি ছোট, মানে বিপরীত। এক কথায় কি, লঘু অনুপাতের বিপরীতটা হচ্ছে গুরু অনুপাত। তার মানে এটা যদি আমরা এখন উদাহরণ দিই, তাহলে 2:1 এটা দিতে পারি, অথবা 3:2 এটিও দিতে পারি। এভাবে এটা হচ্ছে গুরু অনুপাত। খেয়াল করে দেখো, তারপরে এখানে বলছে একক অনুপাত কি। যে অনুপাতের মান 1 একক তাকে একক অনুপাত বলে, অথবা যে অনুপাতের মানগুলো 1 মানে একই রকম সেগুলোকে একক অনুপাত বলবো। যেমন একক অনুপাত একটা হতে পারে 1:1, আবার হতে পারে 5:5, কেননা এটিকে কাটাকাটি করলে হয়ে যাবে 1:1। আবার হতে পারে 50:50, এভাবে একই যদি হয় তবে সেটি হবে হচ্ছে একক অনুপাত। ওকে, এগুলো কিন্তু জাস্ট মনে রাখতে হবে, কেননা ছোট প্রশ্ন আকারে কিন্তু এই প্রশ্নগুলো আসার খুবই সম্ভাবনা আছে। এখানে বলছে সরল অনুপাত কাকে বলে। সরল অনুপাত বলে সাধারণভাবে দুটি রাশি দ্বারা গঠিত অনুপাতকেই সরল অনুপাত বলে। যেমন 1:2, অথবা 2:3, অথবা 4:5, যে কোনো একটা অনুপাত হলেই সেটি হচ্ছে সরল অনুপাত। ওকে, এবারে এখানে বলছে যে পূর্ব রাশি কাকে বলে। পূর্ব রাশি একটু আগে কিন্তু আমরা দেখেছি, দুটি অনুপাতের মানে একটি অনুপাতের দুটি রাশির এই রাশিটির পূর্ব রাশিটা হচ্ছে এই যে বাম পক্ষে যেটি আছে সেটি। তার মানে 5:7 যদি 7 হয়, তাহলে এই 5টা হচ্ছে পূর্ব রাশি। অর্থাৎ কোনো অনুপাতের বাম দিকের রাশিটাই হচ্ছে পূর্ব রাশি। ঠিক একই রকম যদি বলা হয় উত্তর রাশিটা কি, তাহলে কোনো অনুপাতের ডান দিকের যেটি রাশিটা সেটি হচ্ছে উত্তর রাশি। তার মানে এটা 5:7 যদি বলা হয়, সেক্ষেত্রে এই 7টা হচ্ছে উত্তর রাশি। আশা করি বুঝতে পেরেছো যে পূর্ব রাশি এবং উত্তর রাশিটা কি। আচ্ছা, তারপরে হচ্ছে সরল অনুপাতের পূর্ব ও উত্তর রাশির স্থান বিনিময় করলে কোন অনুপাত পাওয়া যায়। খেয়াল করে দেখো, সরল অনুপাত আমরা লিখলাম 1:2, এটা একটি সরল অনুপাত। এখন এটা বলছে পূর্ব রাশি ও উত্তর রাশি স্থান বিনিময় করলে, অর্থাৎ 2:1 স্থান বিনিময় হয়েছে এটা। হ্যাঁ, এই স্থান বিনিময় করলে সেটি হয়ে যায় হচ্ছে ব্যস্ত অনুপাত। মাথায় রাখতে হবে, ব্যস্ত অনুপাত। ওকে, আমরা তার মানে কোনো অনুপাতের পূর্ব রাশি যদি উত্তর রাশি হয় এবং উত্তর রাশি যদি পূর্ব রাশি হয়, তাহলে সেটি ব্যস্ত অনুপাত হয়ে যায়। যেমন যদি 5:9 ধরি আমরা, সেক্ষেত্রে 9:5 এটি হচ্ছে ব্যস্ত অনুপাত। কোনো অনুপাত দুইটি রাশি থাকলে তাকে কোন ধরনের অনুপাত বলে। কোনো অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে। একটু আগে আমরা এটা কিন্তু শিখেছি, সরল অনুপাত। শুধু জাস্ট কি আছে, দুটি রাশি আছে, যেমন 1:2, এটি হচ্ছে সরল অনুপাত। তারপর এখানে বলছে যে সরল অনুপাতের পূর্ব ও উত্তর রাশি সমান থাকে তাকে কি বলে, একক অনুপাত। এটিও কিন্তু আমরা দেখেছি, একক অনুপাত, যেমন 1:1। ওকে, তারপরে বলছে ব্যস্ত অনুপাত কাকে বলে। ব্যস্ত অনুপাত একটু আগে কিন্তু বলেছি যে 1:2 যদি একটি রাশি হয়, এর ব্যস্ত অনুপাত 2:1। অর্থাৎ এই উত্তর রাশি হচ্ছে চলে যাবে পূর্ব রাশিতে এবং পূর্ব রাশি চলে যাবে উত্তর রাশিতে, সেটি হচ্ছে ব্যস্ত অনুপাত। অর্থাৎ আমরা যদি উদাহরণ দেই, তাহলে 1:2 এর ব্যস্ত অনুপাত যদি আমরা বলি, তবে সেটি হয়ে যাবে 2:1। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো যে বলছে ব্যস্ত অনুপাতের সাথে কিসের মিল আছে। যেমন আমরা 2:1 যদি ধরি, তাহলে এটা যদি 1:2 ধরি, তাহলে এটা কি বিপরীত অনুপাত বলে। বিপরীত অনুপাত কি করে হয় আমরা জানি, এইটাকে যদি আমরা সাজাই তাহলে 2/1 হয়।
এটাকে যদি এখন আমরা বিপরীত অনুপাত অর্থাৎ লব হরে যায়, হর যদি লবে যায়, সেক্ষেত্রে আমরা এটা কি করতে পারি, 1/2 হয়। এই যে 1/2 অর্থাৎ বিপরীতভাবে হয়ে গেল। এই জন্য ব্যস্ত অনুপাতের সাথে মিল আছে কিসের, বিপরীত অনুপাতের মিল আছে, বিপরীত অনুপাত। ওকে, এবারে বলছে যে বিপরীত ভগ্নাংশের সাথে কোন অনুপাতের মিল রয়েছে, এটি কেবল বললাম যে ব্যস্ত অনুপাত। 4:4 কোন ধরনের অনুপাত, এটি হচ্ছে একটি একক অনুপাত। কেন একক অনুপাত, এটি একক অনুপাত এই জন্য যে 4:4, এটিকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 1:1 হয়। এই যে 1:1 হলো, এটি হচ্ছে একক অনুপাত। ওকে, তার মানে এই উত্তরটা আমরা বলতে পারি যে একক অনুপাত। তারপরে এখানে বলছে আরেকটি যে 5:3, 7:4 এবং 6:5 অনুপাতগুলো কোন ধরনের, এটি হচ্ছে গুরু অনুপাত। আচ্ছা, গুরু অনুপাত কেন, আমরা জানি যে গুরু অনুপাতের প্রথম অংশ, প্রথম রাশিটা বড় থাকে, ছোট দ্বিতীয় রাশিটা ছোট থাকে। অর্থাৎ দেখো, পূর্ব রাশিটা বড়, উত্তর রাশি ছোট। একই রকম 7:4, তার মানে পূর্ব রাশিটা বড়, উত্তর রাশিটা ছোট। ঠিক একই রকম 6:5, পূর্ব রাশিটা বড়, উত্তর রাশিটা ছোট। এইভাবে পূর্ব রাশি এবং উত্তর রাশি ছোট হলে সেটিকে বলবো আমরা গুরু অনুপাত। এবারে খেয়াল করে দেখো, এখানে একটি বলছে 3:5, 4:7 এবং 5:6 অনুপাতগুলোকে কোন ধরনের অনুপাত। তার মানে এইটা যদি গুরু অনুপাত হয়, এটা হচ্ছে কি লঘু অনুপাত। কেন, ঠিক ওই আগেরটার বিপরীত। প্রথমে দেখো গুরু অনুপাত, আমি এটা লিখে নেই। এখানে খেয়াল করে দেখো, প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়। এটা হবে হচ্ছে পূর্ব রাশি। আমরা এরকম যদি লিখি তাহলে হয় পূর্ব রাশি, এটি হচ্ছে ছোট, হ্যাঁ, আর উত্তর রাশি এটি হচ্ছে বড়। যদি এটা হয় তাহলে সেটিকে আমরা বলবো লঘু অনুপাত। এবারে বলছে 10:3 এর ব্যস্ত অনুপাত কত। আচ্ছা, 10:3 এর ব্যস্ত অনুপাত 3:10, শুধু বিপরীত অনুপাত। অর্থাৎ উত্তর রাশির জায়গায় পূর্ব রাশি যাবে, পূর্ব রাশির জায়গায় উত্তর রাশি যাবে। অর্থাৎ এই যে 3-এর জায়গায় গেল 10, 10-এর জায়গায় গেল 3, এইটা। এখন বলছে বহুরাশিক অনুপাত কাকে বলে। বহুরাশিক অনুপাত বলে যেটা 3 বা ততোধিক যদি রাশি থাকে যে অনুপাতে, সেটি হচ্ছে বহুরাশিক অনুপাত। তার মানে একটা উদাহরণ যদি আমরা এভাবে দিই তাহলে এরকম বলতে পারি যে 3 বা 3-এর অধিক। তার মানে এটা কি, যেমন 1:2 সমান 2 দেবো না, এটা 3:4। এটি একটি হচ্ছে বহুরাশিক অনুপাত। দেখো এখানে যে 1, 2, 3, 4, 4টা অনুপাত আছে, সুতরাং এটি একটি বহুরাশিক অনুপাত। এবার হচ্ছে ধারাবাহিক অনুপাত কাকে বলে। এইরকম বলে, যেমন আমরা একটা উদাহরণ যদি দিতে পারি যে 1:2 সমান 2:3। এখানে খেয়াল করে দেখো যে প্রথম রাশির প্রথম অনুপাতটার এই যে উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতটার এই যে পূর্ব রাশি একই হলে সেটা ধারাবাহিক অনুপাত। এখানে 4টি রাশি দেওয়া আছে, 4টা রাশিকে আমরা কি 3টা রাশিতে পরিণত করতে পারি, যেমন 1:2:3। এইভাবে যদি প্রকাশ করা যায় তবে সেটা হয় আছে ধারাবাহিক অনুপাত। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ এর একটি মিল আছে কোথায় যেন, সেটি হচ্ছে এই যে পূর্ব রাশি এবং উত্তর রাশি। ওকে, আশা করি এটাই বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো যে 3 বা ততোধিক রাশির অনুপাতকে কি বলে। খেয়াল করো, 3 বা ততোধিক রাশির অনুপাতকে একটু আগে কিন্তু সংখ্যা আমি দিলাম, যেটা বহুরাশিক অনুপাত বলে। খেয়াল করে দেখো, দুইটি অনুপাতের প্রথম অনুপাতের উত্তর রাশি অর্থাৎ 1:2 যদি ধরি সেক্ষেত্রে এটা হলো, এবং দ্বিতীয় অনুপাতের অর্থাৎ 2:3 যদি ধরি পূর্ব রাশি সমান হলে তাকে কি বলে, একটু আগে আমরা কিন্তু বলেছি তাকে ধারাবাহিক অনুপাত বলে। ধারাবাহিক অনুপাত বলে। ধারাবাহিক অনুপাত যেই যে এইটা এবং এটা সমান হলে সেটাকে ধারাবাহিক অনুপাত বলে। একটু আগে যেটি বললাম, সুতরাং এটি নিয়ে আর বেশি আলোচনা করছি না। খেয়াল করে দেখো 2:4 এবং 5:9 কোন ধরনের অনুপাত। খেয়াল করে দেখো, এখানে প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়, প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়, অর্থাৎ এটি একটি লঘু অনুপাত। ওকে, অথবা এবং সরল অনুপাতও বলা যায়, অর্থাৎ লঘু অনুপাতই এটা বলতে হবে। এবারে খেয়াল করে দেখো যে 3:5 এবং 5:7 কোন ধরনের অনুপাত। এটিও একই রকম আগেরটার মতোই, হ্যাঁ এটিও। তবে এখানে একটি বিষয় আছে যে এখানেও 5 আছে, এখানেও 5 আছে। আগেরটা খেয়াল করে দেখি, না আগেরটাই নাই। তার মানে এটি একটি ধারাবাহিক অনুপাত, কেননা এর মিল আছে, ধারাবাহিক অনুপাত। ওকে, এর কি মিল আছে দেখো, এর পূর্ব উত্তর রাশি এবং এর পূর্ব রাশি সমান। এবার বলছে মিশ্র অনুপাত কাকে বলে। মিশ্র অনুপাতটা একটু কিন্তু জটিল আছে, সেটি আমি যদি উদাহরণ দেই যে 1:2 এটি একটি অনুপাত। আবার যদি আরেকটা ধরি 2:3 এটা একটা অনুপাত। আবার যদি ধরি 3:4,
এটা 3টা অনুপাত নিলাম। এখন আমরা বের করব কি মিশ্র অনুপাত। এটাকে এইরকম বলে যে এইগুলো সবগুলো গুণ করে এক জায়গায় করা, আবার এইগুলো সবগুলো গুণ করে যদি এক জায়গায় করা যায় তাহলে সেটি হয় হচ্ছে মিশ্র অনুপাত। তার মানে এটা যদি আমরা সরাসরি দেখাই তাহলে এরকম হয় যে 1 গুণ 2 গুণ 3 অর্থাৎ 6, এবং আরেকটা আছে 2 গুণ 3 গুণ 4 অর্থাৎ 3 4 12, 12 দুগুণে 24 সমান এটা হচ্ছে 24, অর্থাৎ 6:24। এই যে এটি বের হলো এবং এটি কাটাকাটি করলে একটা আসবে, সেটা হচ্ছে 6 দ্বারা যদি কাটাকাটি করা হয় তাহলে 1:4 এই যে এটি বের হলো না, এইটাই হচ্ছে মিশ্র অনুপাত। ওকে, তার মানে মিশ্র অনুপাতটা কি? একাধিক অনুপাতের পূর্ব রাশিগুলো এবং পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি হলে যা পাওয়া যায় সেটিই হচ্ছে মিশ্র অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো, 2টি আয়তকার জমির দৈর্ঘ্যের অনুপাত 4:3। খেয়াল করে দেখো, এর প্রস্থের অনুপাত 6:1, এর ক্ষেত্রফলের অনুপাত কত? এই অঙ্কগুলো আজকে আমরা করবো না, এটা ছোট ছোট অঙ্কই, তবে একটু ছোটোর ভিতরে একটি এক কথায় না, এটি একটু বড় অঙ্ক, এটা আগামী দিনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকগুলো অঙ্ক নিয়ে আলোচনা করেছি, আশা করি বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। কথায় উত্তর দাও এবং মানুষ অঙ্ক এবং কুইজ এবং আরও এ জাতীয় যদি ছোট ছোট প্রশ্ন থাকে তাহলে এর মধ্যে থেকে অবশ্যই কমন আসবে। আমি বাকিগুলো আগামী দিনে আলোচনা করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।